আচ্ছা, আমরা ক্লাস 9 এর একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, লেখচিত্র। তো এর আগে একটা ক্লাস হয়েছে লেখচিত্রের উপর, তোমরা দেখেছো। তো লেখচিত্রের উপর আজকে সেকেন্ড ক্লাস করছি, ক্লাস 9 এর। তো আমরা কন্টিনিউ করছি, যেটা প্রত্যেকটা ক্লাসের অনলাইন ব্যাচ স্টার্ট করেছি। তোমাদের মধ্যে যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, কন্ট্যাক্ট নাম্বার দেখবে দেওয়া আছে, আমাদের পোস্ট করা আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অনলাইন ব্যাচে জয়েন হও। আচ্ছা, দেখো এখানে এর আগের ক্লাসে আমরা লেখচিত্র 3.1 কোর্সে দেখি 3.1 কমপ্লিট করেছিলাম। আজকে 3.2 স্টার্ট করছি। 3.2 এর লেখচিত্র ক্লাস 9 বলছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করিও কোথায়। ব্র্যাকেটে দেওয়া আছে অক্ষের ওপর, মানে কোথায় কোন অক্ষের ওপর কোন পাদে অবস্থিত লিখি। তাহলে একের দাগের এক থেকে বিন্দুটা এরকম, ছক কাগজটা অ্যাকচুয়ালি এরকম থাকে। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা থাকে ওয়াই ও ওয়াই ড্যাশ, তাই তো? আচ্ছা, এবার বলেছে প্রথম বিন্দু ছক কাগজে স্থাপন করি কোথায় কোন অক্ষরের উপর অবস্থিত লিখে। 30 30 বিন্দুটা কোথায়? 30 মানে এই ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে এক একক হিসেবে ধরলে 1 2 3 3,0 মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে। তাহলে 30 বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত দেখতে পাচ্ছ, এখান থেকে এদিকে মানে ধনাত্মক দিকে অবস্থিত। তাহলে 30 বিন্দুটি 3,0 বিন্দুটি এক্স অক্ষের ওপর ধনাত্মক দিকে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, 2 কি আছে, কি পয়েন্ট? এরপর আছে 0,8। তাহলে 0 মানে কোনো দিকে এক্স বরাবর কোনো দিকে যেতে হচ্ছে না, ঠিক আছে? 0 8 মানে ওপর দিকে, পজিটিভ দিকে। 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে 0,8। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখতে হয় পাশে 0,8, এটা 3,0 এইরকম। আচ্ছা, 0,8 বিন্দুটি ওয়াই অক্ষের ওপর ধনাত্মক দিকে অবস্থিত। এটা পুরোটা লিখবে একই রকম। আগেরটা যেমন এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, এটা আগেরটা ছিল এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, এটা ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। 3 আচ্ছা, -5,0 -5,0 বিন্দুটি -5 মানে এদিকে আসছে, এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। আচ্ছা, কোথায় সেটা? -5,0 এই দিকে হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5 মানে এই দিকে -5 চলে আসছে, -5,0 এইটা। একই রকম ভাবে 0,-6, তাহলে 0 কোনো দিকে যাচ্ছে না, আর -6 মানে নিচের দিকে। 1 2 3 4 5 6, এইটা হচ্ছে 0,-6। এইভাবে বিন্দুগুলো লিখতে হবে, ঠিক আছে? চারেরটা যেটা 0,-6 বিন্দুটি ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে? পাঁচেরটা 6,4 তাহলে 6,4 মানে এটা 3 4 5 6, এখানে 6 হলো, 4 মানে 4 ঘর উপর দিকে। 1 2 3 4, 6,4, এইটা হচ্ছে 6,4। আচ্ছা, 6, ঠিক আছে? 6,4 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, ছয়েরটা বলছে -7,4। -7 মানে এটা -5 -6 -7, এবার 4 মানে পজিটিভ, ওপর দিকে হবে। 1 2 3 4। আচ্ছা, এটা হচ্ছে -7,4। এখানে ব্র্যাকেটে লিখবে -7,4, বিন্দুর গায়ে এটা লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, -7,4 বিন্দুটি এটা প্রথম দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে? দ্বিতীয় পাদে অবস্থিত। সাতের বলছে 9 -9। 9 মানে প্রথমে 9 আছে, শুধু 9, অর্থাৎ পজিটিভ 9 মানে ডান দিকে চলে যাবে। এটা 6 পর্যন্ত এইদিকে হয়েছে, 7 8 9, -9 মানে নিচের দিকে। 1 2 3 4 5 6 7 8 9, এইটা 9, -9। তাহলে 9 -9 বিন্দুটি
চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। ঠিক আছে, আটেরটা কি বলেছে এখানে? আটেরটা এখানে বলেছে 8-এর স্থানাঙ্ক হচ্ছে -4 -5। -4 -5 মানে প্রথমে -4, তাহলে বাঁ দিকে চলে আসবে -4। -4 1 2 3 4, -5 মানে 1 2 3 4 5, -4 -5, -4 -5, তাহলে -4 -5 তৃতীয় পদে অবস্থিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রথমে -4 বলে বাঁ দিকে চলে এলো, তারপর -5 মানে নিচের দিকে চলে আসবে। তাহলে -4 -5 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, -4 -5 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। একের দাগে যে কটা ছিল হলো, দুইয়ের দাগে কোষে দেখি 3.2, কোষে দেখি 3.2 এর দুইয়ের দাগের একেরটা বলছে তিনটি খাতা ও দুটি দেওয়া আছে, যেটা বলেছে প্রথমে দুইয়ের দাগে, না এটা তিনের দাগে চলে যাচ্ছি। দুইয়ের দাগে বলছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে 5টি বিন্দু চাইছে ছক কাগজে। এই যে এক্স ও ওয়াই এক্স ড্যাশ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একের পর সর্বদা লম্ব হয়, তাহলে এক্স ও এক্স ড্যাশ এটা, আর এটা ওয়াই ও এটা ওয়াই ড্যাশ, এটা অরিজিন ও বিন্দুটা মূল বিন্দু 0 0 বিন্দু। ঠিক আছে, আচ্ছা তৃতীয় পাদে 5টা বিন্দু সহজেই হয়ে যাচ্ছে। দেখো আমরা নিচ্ছি এটা, ধরো -1 -1, এটা একটা নিচ্ছি, দুটোই মাইনাস দিয়ে থাকবে, -2 -3 -4 -5, -5 -1 নিলাম, -6 -1 -2 -3, -6 -3 নিচ্ছি মনে করো, এটা -1 -1, এই বিন্দুটা হয়ে যাচ্ছে 1 2 3 4 5, -5 -1, এইটা হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4, -6 -4, আরো হবে এইভাবে। ঠিক আছে, তাহলে তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু হলো, 5টি বিন্দুর স্থানাঙ্ক হলো -1 -1 -5 -1, -6 -4, নিয়ে নিচ্ছি আমরা -10 -2 এবং -8 -1। এইগুলো আমরা শেষের দুটো দেখালাম না, মানে তৃতীয় পাদে এইভাবে পুট করা যাবে। ঠিক আছে, মানে এই বিন্দুগুলো পুট করলে, এই দুটো বিন্দু পুট করলে তৃতীয় পাদে অবস্থিত হবে। অর্থাৎ তৃতীয় পাদে কোনগুলো হবে, দুটোরই যখন মাইনাস সাইন, সেইগুলো হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত হয়ে যাবে। আচ্ছা, দুইয়ের দাগের একের আর নয়, দুইয়ের দাগের একটাই প্রবলেম আছে। এবার তিনের দাগে একের। আচ্ছা, 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা, এবং 4টি খাতা বলছে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা, অর্থাৎ সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, কোনো সলিউশন চাইনি। আচ্ছা, এখানে ধরতে হবে, ধরি একটি খাতার দাম, একটি খাতার মূল্য x টাকা এবং একটি পেনের মূল্য y টাকা। তাহলে একটি খাতার দাম x টাকা, এক্সট্রা 5 হতে পারে, 7 হতে পারে, এইরকম, বা 10 হতে পারে। একটি খাতার দাম x টাকা, একটি পেনের দাম y টাকা। হ্যাঁ, তাহলে 3টি খাতা একবার বলেছে আর 4টি খাতা, তাহলে 4টি খাতার দাম কত? অতএব 4টি খাতার মূল্য বা 4টি খাতার দাম, অতএব 4টি দুবার হয়ে গেছে টিটা, অতএব 4টি খাতার দাম হয়ে যাবে, এটা এক্সট্রা গুণ হয়ে যাবে 4x টাকা। আর কটি খাতা বলেছে? 4টি খাতা। দ্বিতীয় ক্ষেত্রে 4টি খাতা আছে, প্রথম ক্ষেত্রে 3টি খাতা আছে। আচ্ছা, 3টি খাতার দাম কত? 3টি খাতার দাম হয়ে যাবে 3x টাকা। ঠিক আছে, আচ্ছা, একটি পেনের দাম y টাকা হয়ে আছে, তাহলে 2টি পেনের দাম কত আর 3টি পেনের দাম কত? তাহলে 2টি পেনের দাম 2y টাকা, আর 3টি পেনের দাম হয়ে যাবে 3y টাকা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে সমীকরণটা কি হয়ে যাচ্ছে? প্রথম যে কন্ডিশনটা বলা আছে
প্রথম কন্ডিশন বলা আছে যে 3টি খাতা আর 2টি পেনের দাম। তাহলে 3টি খাতা কোথায়? 3টি খাতা হচ্ছে এইটা 3x, শর্তানুসারে 3x প্লাস 2টি পেন 2y, 3x প্লাস 2y সমান 55। এইটা একটা সমীকরণ, 3x প্লাস 2y সমান 55, 2টি পেন। আর তারপর বলছে 4টি খাতা আর 3টি পেন, 4টি খাতার দাম 4x, 4x আর 3টি পেন 3y সমান 3x প্লাস 2y 55 হলো, আর 4x প্লাস 3y সমান 75। এই দুটো সমীকরণ হচ্ছে এই যে রৈখিক সমীকরণ। আচ্ছা, রৈখিক বিষয়টা কি? রৈখিক মানে হচ্ছে পাওয়ারে 2, 3, 4, 5 এরকম থাকবে না, পাওয়ার 1 হিসেবেই থাকবে। এই যে x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, y এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। এইটা হচ্ছে রৈখিক সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, 3 এর 1 এর হলো 2 এর। তিনের দাগে 2, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 80, এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি আছে। দুটি সংখ্যার যোগফল বলা আছে। আমরা ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। দুটো সংখ্যা, দুটোর মধ্যে একটা বড় একটা ছোট থাকবে। তাহলে শর্তানুসারে ফার্স্ট কন্ডিশন যেটা হয়েছে, সংখ্যা দুটির যোগফল বলা আছে। তাহলে যোগফল মানে x প্লাস y সমান 80। এইটা একটা সমীকরণ, ঠিক আছে। সংখ্যা দুটির যোগফল বলা আছে 80। আচ্ছা, সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যার থেকে 20 বেশি। তাহলে সংখ্যা দুটি, এইটা একটা সমীকরণ হয়ে গেল। সংখ্যা দুটির বিয়োগফল কত? সংখ্যা দুটির বিয়োগফল সমান, তাহলে বিয়োগফল মানে কি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। বড় সংখ্যা x, তাহলে x মাইনাস y হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবার শর্ত অনুসারে হয়ে যাচ্ছে যেটা কন্ডিশনটা, এদের বিয়োগফলের 3 গুণ মানে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। বিয়োগফলের 3 গুণ 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি, মানে বড় সংখ্যা কোনটা? x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20, 20 বেশি মানে এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এই কন্ডিশন আসছে। তাহলে এই দিকে আনতে পারো এটা, বা 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 20। তাহলে সমীকরণ দুটো, এইটা একটা আসছে সমীকরণ আর এইটা একটা আসছে সমীকরণ, এই দুটো সমীকরণ আসছে। নেক্সট 3-এরটা, কোনো ভগ্নাংশে লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-এর 9, এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটির থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1-এর 2। আচ্ছা, আমরা ধরি লব আর হর ধরে নেবো। লব আর হর ধরে নিলে ভগ্নাংশ পেয়ে যাবো। ধরে নিচ্ছি লব ইজ ইকুয়াল টু এক্স এবং হর ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব ভগ্নাংশটি হয়ে যাচ্ছে, ভগ্নাংশটি সমান এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে শর্তানুসারে যে দুটো কন্ডিশন দিয়েছে, শর্তানুসারে লব ও হর প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করলে, তাহলে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2, 7/9। লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 7-এর 9, এবং প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে, এটা একটা সমীকরণ। এবং আরেকটা সমীকরণ কি হচ্ছে, এক্স মাইনাস 3 বাই ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1-এর 2, ঠিক আছে। এই দুটো সমীকরণ আসছে। দেখো এই আকারেই রাখছি, এটাকে সিম্পলিফাই করতেও পারো। সলিউশন, যদি সলিউশন চায় বা গ্রাফে এক্সপ্রেস করতে চায়, তখন এটা সলিউশন করলে আরো ভালো হবে। আচ্ছা, 4-এরটা, মানে এটা 3-এর দাগের 4। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার। তাহলে যেহেতু দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, ধরি এককের অঙ্ক x
অতএব দশকের অঙ্ক কত? দশকের অঙ্ক এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই আমরা ধরে নিচ্ছি, অতএব না, এবং ধরি এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে দশকের অঙ্কটি বেশি, দশকের অঙ্কটি বেশি, তাই তো? তাহলে একটা প্রথম কন্ডিশন কি হয়ে যাচ্ছে, অতএব y is equal to 2x বা 2x is equal to y, মানে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, এইরকম 63। এইটা দশকের অঙ্ক, এদিক থেকে শুরু হয়, ডান দিক থেকে একক দশক এইভাবে। তাহলে এই দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে এই 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 এর সঙ্গে সমান হবে। বিষয়টা এখানে এরকম হয়ে যাচ্ছে, মানে x এর জায়গায় আছে 3, ঠিক আছে, এককের অঙ্ক x ধরেছি, তাহলে হয়ে যাচ্ছে 2x is equal to y বা y is equal to 2x। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর কি বলেছে অঙ্কদয়, আচ্ছা সংখ্যাটি এবার কত হচ্ছে, আর সংখ্যাটি হয়ে যাচ্ছে, অতএব সংখ্যাটি সমান, তাহলে দশকের অঙ্কের সঙ্গে 10 দিয়ে গুণ 10x 10y প্লাস x, এই যে 63 সংখ্যাটি 63, তাহলে এককের অঙ্ক এখানে 3, দশকের অঙ্ক 6, তাহলে সংখ্যাটি কি করে পাচ্ছে, এককের অঙ্ক দশকের অঙ্ক 6, মানে 6 এর সঙ্গে 10 গুণ প্লাস 3, তাহলে 6 10 60 প্লাস 3 সমান 63, এইভাবে আমরা সংখ্যাটি পাচ্ছি। তাহলে এখানেও সেইভাবেই প্রকাশ করতে হবে। ঠিক আছে, দশকের অঙ্কের সঙ্গে 10 দিয়ে গুণ হয়ে এককের অঙ্কের সঙ্গে অ্যাড হবে। যদি শতকের অঙ্ক একটা বলে দিত জেড, তাহলে এখানে শতকের অঙ্ক এখানে যদি থাকতো জেড, তাহলে 100 জেড 100 ইন্টু জেড প্লাস 10y প্লাস x, এইভাবে হতো। ঠিক আছে, আচ্ছা এবার বিষয়টা যেটা আসছে যে অঙ্কদ্বয়কে উল্টে দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে অঙ্কদ্বয়কে উল্টে দিলে প্রাপ্ত সংখ্যা, অঙ্কদ্বয়কে উল্টে দিলে প্রাপ্ত সংখ্যা সমান, উল্টে দিলে ঘুরিয়ে দিলে মানে 10x প্লাস y হয়ে যাবে, ঘুরে গেল। ঠিক আছে, এককের অঙ্ক দশকের জায়গায় চলে গেল, দশকের অঙ্ক এককের জায়গায় চলে গেল। আচ্ছা, উল্টে দিলে প্রাপ্ত সংখ্যা এটা, যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম, যে সংখ্যা পাওয়া যায় মানে এই সংখ্যাটা মূল সংখ্যা হচ্ছে 27 কম, তাহলে মূল সংখ্যাটা আগে থাকবে, তার মানে এটা বেশি, মূল সংখ্যাটা বেশি, যেহেতু উল্টে দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটা মূল সংখ্যা হচ্ছে 27 কম, তার মানে আগে যে সংখ্যাটা ছিল সেটা বেশি। অতএব 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 27, এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। ঠিক আছে, দেখো দুটো সমীকরণ পাওয়া গেল। হলো, দেখো 3 এর দাগে 4টে প্রবলেম ছিল, 4টি হলো। নেক্সট দেখো 4 এর দাগে, বলছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। 4 দাগের এক একটা। বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো ধরি সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার বয়স y বছর। ধরি সুজাতার পিতার বয়স কত দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা সেটাই ধরছি, তোমাদেরও সুবিধা হবে। ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। ধরি সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার বয়স y বছর। তাহলে এখানে যে কন্ডিশন দেওয়া আছে যে অতএব পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তাহলে পিতার বয়স কত, পিতার বয়স x, অতএব x মাইনাস y সমান 26, বা x ইজ ইকুয়াল টু 26 প্লাস y হয়ে যাচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি, এই যে বেশি কম এরকম যদি বলে থাকে তখন বিয়োগ করতে হবে, বুঝে নিতে হবে। সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তাহলে পিতার বয়স x দেওয়া আছে, তাহলে x মাইনাস y সমান 26। এবার এখান থেকে যে লেখচিত্রটা আমরা কিভাবে পাবো, এভাবে 3টে বিন্দু নিতে হবে। আচ্ছা, y এর জায়গায় -10 নাও, -10 নিলে 26 - 10 16, -12, 26 - 12 14, আচ্ছা -16, 26 - 16 10। এবার এইটা যদি x অক্ষ আর এইটা y অক্ষ হয়ে যায় এইরকম, বিন্দু এটা কোন কোন বিন্দু, আমরা যেটা বিন্দু প্রাপ্ত বিন্দু কত কত
প্রাপ্ত বিন্দুগুলির স্থানাঙ্ক 16, -10, 14, -12 এবং 10, তাহলে 16, -10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 -10 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 16 পজিটিভ ডান দিকে এলাম, তারপরে -10 হচ্ছে নিচের দিকে গেলাম। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও এটা ওয়াই ড্যাশ। আচ্ছা 14, -12 14 হচ্ছে, এটা 16 ছিল তার 2 ঘর আগে, 14 -12 এটা 10 এসছিলাম, 10 পর 1 ঘর 2 ঘর 14, -12 এটা 16, -10 এটা 14, -12 আর একটা বিন্দু হচ্ছে 10, -16 6 7 8 9 10 3 4 5 6 7 8 9 10 14 15 16 এটা হচ্ছে 10, -16। এইটাকে স্কেল দিয়ে স্কেল বসিয়ে স্কেলের সাহায্যে তিনটাকে যুক্ত করবে। হ্যাঁ, তিনটাকে যুক্ত করলে এইরকম রেখা পাবে, এটাকে মনে করো পি কিউ নাম দিলে, ঠিক আছে। অতএব বিন্দুগুলির সাহায্যে আমরা পি কিউ লেখা পেলাম। বিন্দুগুলির সাহায্যে পি কিউ মানে উভয় দিকে যত ইচ্ছা বর্ধিত করা যাবে এটা চিহ্ন, পি কিউ সরল রেখা পেলাম। ঠিক আছে। আচ্ছা 2 দুটি সংখ্যার সমষ্টি 15 এটা দেয়া আছে। ধরি এখানে আমরা বড় ছোট ধরে নিচ্ছি। ধরি বড় সংখ্যাটি যখন দেওয়া আছে দুটি সংখ্যার সমষ্টি 15, ধরি বড় সংখ্যাটি এক্স, যদিও এখানে বেশি কম এরকম কিছু বিষয় উল্লেখ নেই, তবু আমরা ওই আকারেই ধরছি। ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। অতএব সংখ্যা দুটির সমষ্টি 15, এক্স প্লাস ওয়াই সমান 15 বা এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই। তাহলে এখানে যে ছকটা পেয়ে যাচ্ছে আমরা এইরকম, মিনিমাম 3টে বিন্দু নিতেই হবে, 3টে বিন্দু স্থানাঙ্ক নিতেই হবে। এটা এক্স ওয়াই, আচ্ছা ওয়াই এর মান 7 বসালে এটা 8, ওয়াই এর মান 8 বসালে এটা 7, এইখানে বসাতে হচ্ছে। 7 বসালে 15 মাইনাস 7 8, 8 বসালে 15 মাইনাস 8 7, ঠিক আছে। আর 6 বসালে 15 মাইনাস 6 9। তাহলে বিন্দুগুলি পেলাম, বিন্দুগুলি হলো 8 7, 7 8 এবং 9 6। তাহলে এই যে লেখচিত্র এইরকম, এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে 8 7 1 2 পজিটিভ, দুটোই পজিটিভ, 8 7 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 7 8,7। আচ্ছা 7,8 এখানে 7 1 2 3 4 5 6 7 8, এটা 7,8, ঠিক আছে 7,8। তারপর কি হচ্ছে 9 6 আর 9 1 2 3 4 5 6 6, এইখানে হয়ে যাচ্ছে 9,6। এগুলো যে বর্গক্ষেত্র ছক্কাবাজি ছোট ছোট বর্গক্ষেত্র আছে তার প্রতি বাহু সমান 1 একক করে ধরলে এগুলো হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে করে এবি নাম দিলে। তাহলে বিন্দুগুলি স্থাপন করে যোগ করে, বিন্দুগুলি স্থাপন করে যোগ করে এবি সরলরেখা পেলাম, এবি সরলরেখা পেলাম, ঠিক আছে। আচ্ছা 1 2 3, কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 7/9। ধরি ভগ্নাংশের লব সমান এক্স এবং হর সমান ওয়াই। অতএব ভগ্নাংশটি হলো
ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই, তাই তো? এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আর যে শর্ত দিয়েছে যে প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে শর্তানুসারে তাহলে এক্স প্লাস 2 2 যোগ হলে আর ওয়াই প্লাস 2 সমান কত হয়ে যাচ্ছে? 2 যোগ করলে 7/9। তাহলে যদি কোণাকুণি গুণ করি 9 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 7 ইন্টু ওয়াই প্লাস 2, এই যে কোণাকুণি গুণ হচ্ছে, বা এটা হয়ে যাচ্ছে 9x প্লাস 9 দুগুণে 18 ইজ ইকুয়াল টু 7y প্লাস 7 দুগুণে 14, বা 9x ইজ ইকুয়াল টু 7y প্লাস 14 মাইনাস 18, বা 9x ইজ ইকুয়াল টু 7y মাইনাস প্লাস 14 মাইনাস 18 মাইনাস 4 হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু 7y মাইনাস 4/9। ঠিক আছে, এবার এইখানে বিষয়গুলো এই আগেরগুলো এখনো পর্যন্ত যেভাবে ছিল খুব সহজ ছিল, যে যা ইচ্ছা বিন্দু বসালেই y এর মানটা বসালেই, বা যে মানটা ডান দিকে থাকবে x y এর মধ্যে যেটা ডান দিকে থাকবে তার মান যা হোক বসালেই হয়ে যাচ্ছিল, যেহেতু ভগ্নাংশ আকারে ছিল না। এইখানে চলে এসেছে ভগ্নাংশ আকারে, মানে y এর ডান দিকে কি আছে y, বা y এর মান বের করলে ডান দিকে থাকতো x, এখানে x এর ভ্যালু বের করা আছে, তো এই জন্য ডান দিকে আছে y। যদি y এর ভ্যালু বের করা হতো ডান দিকে থাকতো x। ডান দিকে যে মানটা থাকবে তার মানটা বুঝে এমন নিতে হবে যে এই বাঁ দিকে যে মানটা আছে মানে x এর মানটা যেন পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ ভগ্নাংশ না হয়। এইখানে y এর মানটা, এর ক্ষেত্রে y এর মানটা এমন নিতে হবে যেন x এর মানটা পূর্ণ সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা, অর্থাৎ কোনো ভগ্নাংশ যেন না হয়। আচ্ছা, তাহলে এইখানে আমরা পাচ্ছি যেটা, এখানে ছকটা করছে এইভাবে, এখানে যেটা এইগুলো নিজেদের একটু ক্যালকুলেশন করতে হবে, বুঝে নিতে হবে এর জন্য। আর মেন বিষয় হচ্ছে অঙ্কে স্ট্রং হওয়ার মেন বিষয় হচ্ছে ক্যালকুলেশনে খুব পাকা হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে y এর মান আমরা এইভাবে চেক করবে, দেখো y এর মান 0 ধরো, 7 ইন্টু 0 0, তাহলে 0 হয়ে গেলে -4/9 ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না। 1 হলে 7 থেকে 7, 7 মাইনাস 4 হয়ে যাচ্ছে 3, 3/9 হয়ে যাচ্ছে, 3/9 মানে 1 এর 3, এটাও নেওয়া যাচ্ছে না ভগ্নাংশ। আচ্ছা, -1 হচ্ছে -7 -4, তাহলে 7 ইন্টু -1 তাহলে -7 -7 -4 -11, -11/9, এটাও ভগ্নাংশ। আচ্ছা, 2 ধরছি, 7 দুগুণে 14, 14 মাইনাস 4 10, 10/9, এটা নেওয়া যাচ্ছে না। -2 নিচ্ছি, -2 নিলে -14, -14 -4 -18, ঠিক আছে? এটা x আর y, y এর মান -2 যখন নিচ্ছি দেখো, তাহলে -14 হয়ে যাচ্ছে, এটা গুণ হয়ে, এই যে 7 ইন্টু -2, 7 ইন্টু -2 -4, তাহলে -14 -4, এটা বাই 9 আকারে আছে, 9 আছে, তাহলে -18/9 সমান -2 হয়ে যাচ্ছে, তাহলে -2 ধরলে -2ই আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার 3-এ চলে যাই, 3 7 21, 21 3 ধরলে 3 7 21 -4 হয়ে যাচ্ছে 17/9, হবে না। আচ্ছা, -3 ধরলে -21 -4 -25/9, এটাও হবে না। 4 ধরলে 4 7 28, -28 -4 -32/9, হচ্ছে না। +4 হলে 4 7 28 -24/9, এটাও হচ্ছে না। 5 5 7 35 -4 31, 31/9 হবে না। -5 ধরলে 35 39/9, সেটাও হচ্ছে না। আচ্ছা, 6 6 7 42 -4 38, আসছে না। আচ্ছা, -6 42 4 46, এটাও আসছে না। 7 7 7 49, এটা 7 ধরে একটা মান আসবে, হ্যাঁ, +7 ধরে 7 7 49, 49 -4 45, 45কে 9 দিয়ে ভাগ করলে 5, 5 9 45, ঠিক আছে? 5,7 একটা পয়েন্ট আসছে। আচ্ছা, -7 ধরলে -49 53, হচ্ছে না। এবার 8-এ চলে যাই, 56 আর 4 60, 8-এও হবে না। +8 -8 যাই ধরো হবে না। 9 ধরলে 63, 9 ধরেও আসবে না। +9 -9 কোনোটাতেই আসবে না। আচ্ছা, 10 10 ধরেও হবে না। 11 11 ধরে এই যে -11তে আসবে, -11 -11 ধরলে -77 -77 -81, -81/9 -9, এই পয়েন্টটা আসছে, ঠিক আছে? এইগুলো কিন্তু নিজেদের বুঝে ক্যালকুলেশন করতে হবে, যে এমন ভাবে মানটা নেব যেন প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, ভগ্নাংশ না হয়। এবার এতে পুট করতে হবে। আচ্ছা, এবার লিখবে ছক কাগজে -2, 2 এই বিন্দুগুলি স্থাপন করলাম। -2 -2 5 7 আর -9 -11। ছক কাগজে -2, -2 5, 7 এবং -9, -11 স্থাপন করে যোগ করলাম, যোগ করে একটা সরলরেখা পেলাম। আচ্ছা, এই বিন্দু কিন্তু ব্র্যাকেটের মধ্যে হবে, ঠিক আছে? বিন্দু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এটা x, এটা o, এটা x ড্যাশ, এটা y, o,
এটা ওয়াই ড্যাশ, -2 -2 -1 -2 -1 -2, এইটা হচ্ছে -2 পয়েন্ট। 5 7, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এটা 5 7, -9 4 5 6 7 8 9 9 10 11, এইটা। এবার এই তিনটাকে যোগ করে দিতে হবে, একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, ঠিক আছে। মনে করে mn, তাহলে লিখবে বিন্দুগুলি যোগ করে mn সরলরেখা পেলাম, এটা লিখবে, ঠিক আছে। বিন্দুগুলি যুক্ত করে mn সরলরেখা পেলাম। 4 একটা বসে দেখে 3.2 সলভ করছি আমরা ক্লাস 9 এর লেখচিত্র, ঠিক আছে। গ্রাফ। আয়তকার উঠানের পরিসীমা 80 মিটার। ধরি আয়তাকার উঠানের দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, টু ইন্টু x প্লাস ওয়াই ইজ ইকাল টু 80। তাহলে x প্লাস ওয়াইটা 2টা এদিকে গুণাকারে ছিল, বাঁ দিকে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 80/2 হয়ে যাচ্ছে, বা x প্লাস ওয়াই সমান 40 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 40 মাইনাস ওয়াই। কেউ যদি ওয়াইটাকে বাঁ দিকে রেখে এক্সটাকে ডান দিকে আনতো তাও হতো, কোনো অসুবিধা নেই। এটা x, এটা y। আচ্ছা, এই মানটা একটু বড় হবে, এটা 20 ধরলে এটাও 20, এটা 22 ধরলে এটা 18, এটা 18 ধরলে এটা 22। এরকম ছক কাগজে আমরা একটু সহজ করে নেব। দেখো, তোমরা 1 2 করে গুনবে, ছক কাগজে গুনে পাবে। আমরা এখানে এই একটা দুঘর ভাবছি, হ্যাঁ, 2 4 6 8 10 12 14 16 18 20, 20, আর এদিকে 1 2 4 6 8 10 12 14 16 18 20, এটা হচ্ছে 20,20। তারপর হচ্ছে 20,20, তার মানে তার আগে 18 এসেছে 20 22, এইটা হয়ে যাবে। তারপরে 22 18, এইটা হয়ে যাবে। এবার এগুলো যুক্ত করলে এরকম একটা সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে। লিখবে ছক কাগজে 20,20 18,22 এবং 22,18 বিন্দুগুলি স্থাপন করে করলাম, আর বিন্দুগুলি যোগ করে mn সরলরেখা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে চিহ্ন দেওয়া, মানে এটা উভয় দিকে যত খুশি বর্ধিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 থেকে লাস্ট অঙ্ক 5-এরটা। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা 5x = 8y। বড় সংখ্যাটির 5 গুণ 5x = 8y, বা x = 8y/5, ঠিক আছে। আর এখানে ছকটা করলে কি হয়ে যাচ্ছে দেখো, এটা xy, y এর মান এখানে 0 বসাও। y এর মান 0 হলে 0 × 8 0 হয়ে যাচ্ছে, ওপরটা 0/5 মানে 0, আবারও 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 0, ঠিক আছে। আচ্ছা, y এর মান 5 বসাও। 5 বসালে 5 × 40, বা 8 × 5, এইরকম 8 × 5/5, 5 5 কেটে গিয়ে 8 পড়ে থাকছে। আচ্ছা, y এর মান -5 বসাও। -5 বসালে 8 × -5/5
সমান 5 × 40, মনে করো গুণটা করে নিচ্ছি, -40/5, তাহলে -8 হয়ে যাচ্ছে, যে মাইনাস আছে আর এখানে 8, তাহলে -5 বসালে -8, তাহলে গ্রাফটা কিরকম পাবো, এইরকম। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা এইটা 0 0 পয়েন্ট, এইটা একটা পয়েন্টে এইটা পাচ্ছি 0 0, 8,5, 1 2 4 5 6 7 8, 1 2 3 4 5, 8,5। আচ্ছা 1 2 3 4 5 6 7 8, -8 2 3 4 5, -8, -5। আচ্ছা এইভাবে যুক্ত করতে হবে। এইটা মনে করো এসটি, তাহলে এবার লিখবে, এইটা মুছে দিচ্ছি, এটা তো রাফলি আমরা ক্যালকুলেশন করেছিলাম। ছক কাগজে 0 0 8,5 এবং -8, -5 বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করে এসটি সরলরেখা পেলাম। দেখো 4 দাগের 5টা প্রবলেম ছিল, 5টাই কমপ্লিট হলো। এক্সারসাইজ কোর্সে দেখে 3.2 এর আজকের ক্লাসে 1 2 3 4 এই 4টে দাগের কমপ্লিট হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরের ক্লাসে 5এর দাগ থেকে শুরু করবো। আমাদের অনলাইন ব্যাচ রানিং চলছে প্রত্যেকটা ক্লাসে, তোমাদের মধ্যে যারা অনলাইন ব্যাচের ক্লাস করতে চাও তারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।